হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা রহমান। আজকে আমি পটল মাংস দেখাবো। পটল দিয়ে মাংস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাংস খাওয়ার শেষে যখন দেখবেন যে হাড় রয়ে যায়, তখন আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন। আমার মা সবসময় এই কাজটা করে। যখন শেষের দিকে মাংস কমে যায়, মাংস রান্না করার পরে সব হাড় চর্বি সব বেঁচে যায়, তখন আমার মা এই রান্নাটি করে সবসময়। আর আমার খুবই পছন্দ। আমার মা আমার বাসায় এসেছিল, তখন এটি মা করেছিল। আমরা খুবই মজা করে খেয়েছিলাম। এই যে মাংসর মধ্যে সব আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে মা তার নিজের মতো করেই রান্না করছিল, আর আমি ভিডিও করছিলাম। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে কষিয়ে নেবে। একটু তেল দিয়েছে। একটু কষানো হয়ে গেলে পটল আলু, বেশ খানিকটা পটল আলু দিয়ে কষাবে। এটা কিন্তু অনেকটা ঝোল হয়। দেখেন আমার মা কী দিয়ে ধরেছে কড়াইটা। এভাবেই ধরে মা, যা পায় হাতের কাছে তাই দিয়েই ধরে। আর সে তো আর অত বুঝে না যে ভিডিও হচ্ছে, ওইভাবেই করতেছিল। দেখেন কতটা ঝোল দিল কষানোর পরে। আর এটা কিন্তু অনেক বেশি ঝোল থাকে, এটা খেতেই মজা। হ্যাঁ, তো দিয়ে দিল, ঢাকা দিয়ে দিল। এখন করবে এদিকে পেঁয়াজ বেরেস্তা করে বাগার দেবে। এই বাগারটার কারণেই খেতে আরও বেশি মজা লাগে। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেলে, অল্প একটু পেঁয়াজ দিয়েছে, খুব বেশি পেঁয়াজ দিতে লাগে না। দেওয়া হয়ে গেলে এখন ওই মাংসগুলো দিয়ে দেবে। আর দিয়ে দিলে একটু পাঁচফোড়ন। আমি অবশ্য পাঁচফোড়ন মাংসতে খাই না, কখনো দেই না, কিন্তু মা আবার দেখি একটু করে দেয়, তো ভালোই লাগে খেতে। এখন খুব ভালো করে কষিয়ে নেবে। নেওয়ার পরে গরম পানি দিয়ে দেবে। গরম পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন ঢেকে দেবে বলক আসা পর্যন্ত। পানিটা ভালো করে শুকিয়ে আসলে তখন নামিয়ে ফেলবে। এই তো হয়ে গেছে আমার পটল আলুর মাংস দিয়ে ঝোল। এটি খেতে খুবই মজা। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।